খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। আপনারা অবশ্যই ফরওয়ার্ড করে চলে যাবেন না বা স্কিপ করবেন না। এবং আপনারা তো জানেন আমি জাস্ট আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাই না, আপনাদের যাতে ব্রেইন স্টর্মিং হয়, নতুন কিছু জানতে পারেন এবং তার মাধ্যমে আপনি নিজেকে যাতে আলোকিত করতে পারেন, এই উদ্দেশ্যেই কিন্তু আমার ভিডিও করা। আমি কিন্তু বিনোদনমূলক কোনো ভিডিও করি না, এটা নিশ্চয়ই অনেকে আপনারা খেয়াল করছেন। এবং একই সঙ্গে আরেকটা অনুরোধ আমি করি, হঠাৎ করে দেখলাম যে সাবস্ক্রিপশন অনেক কমে গেছে, হঠাৎ করে ফ্লপ করছে। অনেকেই আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু এসে সাবস্ক্রাইব না করে চলে যান। সামান্য একটু একটা ক্লিক মেরে একটু সাবস্ক্রাইব করবেন, তাতেও যদি এত কার্পণ্য হয় তাহলে আমি যে কষ্ট মষ্ট করে ভিডিও বানাই, কেন বানাই বলেন? এবং আমার একটা ভিডিও বানাতে আমার কিন্তু প্রচুর পরিশ্রম করা লাগে, অনেক ক্ষেত্রে অনেক পড়াশুনোও করা লাগে। যেমন এই ভিডিওটা এখানে করছি, এটা কিন্তু আমাকে একটু পড়াশুনো করতে হয়েছে, বুঝছেন? তো যাই হোক, আসল কথা আসি। আসল কথা হলো কি? আসল কথা হলো যে এখানে একটা খবরই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 100 রাকাত নামাজ পড়েও শোধরায় নিসুর, অর্থাৎ 100 চুরি করছে, ধরা পড়ছে। এখন মারাত্মক তেমন চুরি করে নাই মনে হয়, অতঃপর তাকে নিয়ে মসজিদে গিয়ে বলছে, এই বেটা তুই 100 রাকাত নামাজ পড়, নফল নামাজ পড় এবং আল্লাহর কাছে বল, তওবা কর যে আমি আর চুরি করব না। তো ওই অনুযায়ী সে 100 রাকাত নফল নামাজ পড়ছে এবং আল্লাহর কাছে তওবা করছে, আমি চুরি করব না, করব না, করব না, শোকে। তখন লোকজন খুশি হয়ে ছেড়ে দিয়েছে। ভালো, এটা ভালো, খারাপ না। নইলে তো তাকে মারপিট দিয়ে, অনেক ক্ষেত্রে গণপিটুনি দিয়ে মেরেও ফেলে, তাই না? সামান্য চুরির জন্য, অর্থাৎ সামান্য একটু কিছু চুরি করেছে তাতেই অনেকে মারা পড়ে, আমরা তো জানি। আর যারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা চুরি করে, তারা দিব্যি উড়োজাহাজে চড়ে ঘুরে বেড়ায়, তাই না? তারা ভিভিআইপি। তো এখন কথা হচ্ছে যে ইন্টারেস্টিং ব্যাপার হলো, সে 100 বার নফল নামাজ পড়ে সে তওবা করেছে, ঠিকই আছে, কিন্তু ঘটনা ঘটছে কি যে পরের দিন সে আবার ধরা পড়ছে মাদক দ্রব্য নিয়ে, মাদক দ্রব্যের কারবার নিয়ে সে ধরা পড়ছে। তো এতে করে এটা খবরে চলে আসে এবং অনেকে অবশ্যই মনে করছে এ কেমন কথা, জাস্ট আগের দিন সে আল্লাহর কাছে তওবা করলো, 100 রাকাত নফল নামাজ পড়লো, তারপরের দিনে কি করে আবার এই যে নেশাদ্রব্য নিয়ে ধরা পড়ে, তাহলে নিশ্চয়ই এ মানবরূপী শয়তান, এরকম কিন্তু অনেকে মনে করতে পারে। কিন্তু আপনি যদি কোরআন হাদিস আপনি যদি পড়েন বা কোরআন হাদিসের বিষয় জানা থাকে, মানে ইসলাম সম্পর্কে আপনার যদি আইডিয়া থাকে, তাহলে আপনি কিন্তু এই কথা কোনোভাবেই বলতে পারবেন না এবং তার কর্মকাণ্ডকে আপনি কোনোভাবেই সমালোচনা করা তো দূরের কথা। এবং সে বেসিক্যালি ইসলাম অনুযায়ী কাজ করছে বলে আমি অন্তত কোরআন হাদিস পড়ে আমি দেখলাম, এবং এই হেতু আপনাদেরকে বললাম যে এই ভিডিওটা বানাতে আমার কিন্তু পড়াশোনা করতে হয়েছে, কারণ এই লোকটার কর্মকাণ্ড সম্পর্কিত যে হাদিস আমাকে কিন্তু খুঁজে বের করতে হয়েছে, বুঝছেন? তো অতএব এই লোক যে কাজটা করছে, অর্থাৎ একবার চুরি করে ধরা পড়ে যেমন আল্লাহর কাছে তওবা করছে, অর্থাৎ পরবর্তীতে আবার যদি সে মাদকদ্রব্য নিয়ে ধরা পড়ে, তাহলে এইটা কি অন্যায় কাজ করছে কিনা আল্লাহর বিচারে বা নবীর বিচারে, রাইট? এটাই তো সবাই কিন্তু বলবে যে এটা তো খুবই অন্যায় কাজ করছে, এটা করা কোনোভাবেই অন্যায় উচিত হয় নাই এবং আল্লাহ এতে ভীষণ খেপে গেছে। বাট আমার দৃষ্টি অনুযায়ী, আমার দৃষ্টি না, মানে ইসলামের দৃষ্টি অনুযায়ী, কোরআন হাদিসের দৃষ্টি অনুযায়ী সে আসলে কোনোই অন্যায় বা খুব বিশাল কোনো অন্যায় করছে আমার তো মনে হয় না। আমার কাছে যেটা মনে হয়, সে আদৌ কোনো অন্যায় করে নাই। কেন? অর্থাৎ এই হেতু আমাদেরকে একটু কি হাদিস দেখতে হবে। তো চলেন হাদিস দেখি। তো সহি মুসলিম হাদিস, এবং আপনারা যে কেউ কিন্তু এটা ক্রস করে দেখতে পারেন। আপনার ওই যে মানে প্রত্যেকের হাতেই তো স্মার্ট মোবাইল ফোন আছে, তাই না? তো সেখানে ওই প্লে স্টোরে গিয়ে ওখানে বাংলা হাদিস লিখে আপনারা ইয়ে করবেন, সার্চ দিবেন। হ্যাঁ, তো সার্চ দিলে এই যে হাদিসের যে সংকলন এটা চলে আসবে, এবং তারপরে ওখান থেকে ডাউনলোড করে, মানে প্রথমে ইনস্টল করবেন, এরপরে প্রত্যেকটা হাদিস কিতাব ডাউনলোড করবেন, করলে পরে আপনারা জাস্ট মোবাইল থেকেই আপনারা এগুলো ক্রস করে দেখতে পাবেন। তো এখানে এই যে চুরির বিষয়ক যে ঘটনা, এর সাথে সম্পর্কযুক্ত যে হাদিস, সেটা হলো যে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, অধ্যায় হলো 13, বিষয়বস্তু হলো জাকাত। হাদিস নম্বর হলো কত? 2177। এখানে হাদিসটা অনেক বড়, তো প্রথম দিকতে যে কথাগুলো আছে এগুলো প্রয়োজন নাই, আমি অতএব স্কিপ করে আমি লাস্টের যেখানে এই চুরি সম্পর্কিত বিষয় আছে সেখানে চলে যাই।
তো ওই নবীর সাথে একজন তার সাহাবী ছিল, খুব নাম করে, যে আবুজার গিফারি। হ্যাঁ, তো আবুজার গিফারি যাচ্ছিলেন নবীর সাথে। তো একটা জায়গায় হঠাৎ করে নবী একা একা বিড় বিড় করে বললেন কি একটা কথা। তো তখন কৌতূহলী হয়ে আবুজার জিজ্ঞেস করলেন যে, হে নবী, আপনি যে অমুক জায়গায় দাঁড়িয়ে একা একা যে কথা বললেন, আসলে কার সাথে কথা বললেন? মানে আগের বিষয়বস্তু হচ্ছে সেটা, এবং সেই কাহিনীটা অনেক বড়, এই জন্য আমি সেটা স্কিপ করে গেছি। আসল বিষয়টা হলো এখানে। তো এখানে নবী তখন বলছেন যে, তখন তিনি বললেন, এ হলেন জিব্রিল, হাররা অঞ্চলে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। অর্থাৎ ওই আবুজার গিফারির প্রশ্নে উনি উত্তর দিলেন যে, ওই তুমি যে কথা শুনছিলে যে আমি কার সাথে জানি কথা বলছিলাম, আমি আসলে জিব্রিলের সাথে কথা বলছিলাম হাররা অঞ্চলে যখন ছিলাম। তিনি বলেছেন, মানে ওই জিবরিল নবীকে বলছে, তিনি বলেছেন, আপনি আপনার উম্মতকে এ সুসংবাদ শুনিয়ে দিন যে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক না করে মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। দেখছেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য যে দিবে সে কিন্তু জান্নাতে যাবে, ৭২ হুর পাবে, অনন্তকাল সেখানে মদ্যপান করে তাদের সাথে কিন্তু অনন্তকাল যৌনগেলি করবে। বিষয়টা এই, জান্নাতে যাওয়া মানে কি? সেখানে ৭২ হুর আছে না, এখানে গেলে জান্নাত বলে তো হবে না। সেখানে জান্নাতে আছেটা কি? আছে তো যৌনবতী হুর, তাই না? আর শরাব অর্থাৎ ওই মদের নহর থেকে মদ পান করবে, আর ৭২ হুরের সাথে ওয়ান আফটার অ্যানাদার যৌনগেলি করবে, এটাই। এবং দেখেন এখানে ক্লিয়ার কাট বলা হচ্ছে যে নাকি আল্লাহর সাথে কোনো শরিক না করবে, অর্থাৎ প্রত্যেকটা মুসলমান তাহলে যে বেহেস্তে দেবে তার একটা অকাট্য দলিল। এখন সে যতই আকাম কুকাম করুক না কেন, ইট ডাজন্ট ম্যাটার, হি মাস্ট এন্টার ইনটু দ্য জান্নাহ হোয়ার 72 ভার্জিনস আর ওয়েটিং ফর হিম অ্যান্ড উইল হ্যাভ এন্ডলেস সেক্স উইথ দেম ড্রিঙ্কিং ওয়াইন, রাইট? এটাই তো ভালো কথা। এরপর এইবার সেই গুরুত্বপূর্ণ অংশ যেটা নাকি এই ভিডিওর মূল লক্ষ্য। তো এখানে অতঃপর কি বলছে দেখেন। এরপর আমি বললাম মানে নবী বলল আর কি। এরপর আমি বললাম, হে জিবরিল, যদিও সে চুরি করে, যদিও সে জিনা করে। তিনি বললেন, হ্যাঁ। পুনরায় আমি বললাম, যদিও সে চুরি করে, যদিও সে ব্যভিচার করে। মানে নবী দ্বিতীয়বার বলছে যে, হ্যাঁ, আগে যে চুরি করেছিল, ব্যভিচার করেছিল, এরপরে কি যে জান্নাতে যাবে? তো জিবরিল বলছে, হ্যাঁ যাবে। নবী বলছে, মানে নবী এখানে আবারও জিজ্ঞেস করছে, এরপরেও যদি সে চুরি করে, ব্যভিচার করে, তাহলে সে কি বেহেশতে যাবে, মানে জান্নাতে যাবে? তো বলছে, হ্যাঁ যাবে। তিনি বললেন, হ্যাঁ। এরপর আমি আবার বললাম, নবী কিন্তু থার্ড টাইম আবার বলছেন, যদিও সে চুরি করে, যদিও সে ব্যভিচার করে। তিনি বললেন, অর্থাৎ জিবরিল বললেন, হ্যাঁ, যদিও সে মদ্যপান করে। অর্থাৎ এখানে আপনারা দেখছেন, মানে বারবার কিন্তু চুরি করা যাবে, বারবার ব্যভিচার করা যাবে। ওই যে বলৎকারটার যেটা আপনারা শোনেন না, যে ওই মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চাদের স্বরূপ আয়পদে বৃহৎ ইমানদণ্ড প্রবেশ করে না, আপনারা এবার বুঝছেন এই যে হুজুররা কেন এগুলো করে। কারণ ওরা জানে এগুলো করে কোনো অসুবিধা নাই, ওইগুলো করার পর আল্লাহর কাছে জাস্ট একটু তওবা করবে এবং পরের দিন আবারও করতে পারবে। এই জায়গায় দেখেন যে ওয়ান আফটার অ্যানাদার, মানে নবী কিন্তু এনশিওর করার চেষ্টা করছেন ওই জিবরিলের কাছ থেকে, যে ঠিক আছে, ভালো কথা, আল্লাহরে নাইলে বিশ্বাস করলো, নবীরে বিশ্বাস করলে শোকে, কিন্তু সে চুরি করে, তারপরে মানে ব্যভিচার করে, লুচ্চামি করে, বদমাশি করে, তাই না? বা ছোট বালকের সাথে বালকের ওই স্বরূপায় পথে ইমানদণ্ড প্রবেশ করায়। তো এরকম হলে কি সে বেহেশতে যাবে, মানে জান্নাতে যাবে? পরপর 3বার কিন্তু বলা হচ্ছে। এর মানে কি? মানে হচ্ছে যে কোনো একজন মুমিন বান্দা, সে যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে, নবীর উপর বিশ্বাস থাকে, সে বারবার আকাম কুকাম করতে পারবে, চুরি করতে পারবে, ব্যভিচার করতে পারবে, কোনো সমস্যা নাই। এবং করে করে আল্লাহর কাছে জাস্ট তওবা করবে, হ্যাঁ আল্লাহ, ভুলে ভালো করে ফেলছি। আবার পরের দিন করবে, করে আবারও আল্লাহর কাছে তওবা করবে, হে আল্লাহ, ভুলে ভালে করে ফেলছি। অনেকে বলবে এটা কোন ধরনের কথা, বারবার অন্যায় করবে আর বারবার কি আল্লাহ মাফ করবে নাকি? অন্তত হাত দিচ্ছে নবীর বক্তব্য অনুযায়ী আমি তো দেখতেছি মাফ করছে। ভাই, আপনি প্রশ্ন করলে তো হবে না। আমিও কিন্তু কিছুই বলছি না, আমি কিন্তু নবীর বক্তব্য দিয়েই দেখাচ্ছি। নবী নিজেই বলছেন যে বারবার অন্যায় আকাম কুকাম করা যাবে, চুরি বা ব্যভিচার এগুলা করা যাবে, এবং বারবার তওবা করলে আল্লাহ মাফ করবে। শুধুমাত্র কন্ডিশন একটা, আল্লাহর উপরে আপনি বিশ্বাস করবেন, আল্লাহর সাথে শরিক করবেন না, আর মোহাম্মদ রে আপনি নবী মানবেন। দিস ইজ দ্য ওয়ান কন্ডিশন
এটা যদি আপনি ফুলফিল করেন, দেন ইউ ক্যান ডু অল কাইন্ডস অফ সিনস, নো প্রবলেম এট অল। ইউ উইল রিপেন্ট again and again to Allah Almighty. You will ask forgiveness for your sins to Allah Almighty, and will ask, hey Allah, please forgive me, and Allah is all forgiving, and he will forgive all your sins, and you will have the direct ticket to Jannah, where 72 virgins are waiting for you. Okay, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এই জন্য আমি বলছিলাম যে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইসলাম জানেন না তাদের জন্য তো বটেই, আর যারা হালকা পাতলা জানেন তাদের জানাটা আরো স্ট্রং হলো আর কি। আর আমার উদ্দেশ্য তো সেটাই নাকি। ধন্যবাদ।